আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগতম আজকের ইংলিশ স্পোকেন প্র্যাকটিস ভিডিওতে। এই ভিডিওতে রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় এমন 25টি সহজ ইংরেজি শক্তিশালী বাক্য, বাংলা অর্থসহ এবং শব্দ ভেঙে ব্যাখ্যাসহ। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আজ থেকে ইংরেজি কথা বলা শুরু করুন। হ্যালো, আজ তোমাকে অনেক চিন্তিত লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যালো, ইউ লুক ভ্যারি ওয়ারিড টুডে। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখাচ্ছে, ভ্যারি অর্থ খুব, ওয়ারিড অর্থ চিন্তিত, টুডে অর্থ আজ। হ্যালো, ইউ লুক ভ্যারি ওয়ারিড টুডে। হ্যালো, আজ তোমাকে অনেক চিন্তিত লাগছে। হ্যাঁ, একটু টেনশনে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, আই অ্যাম আ বিট স্ট্রেসড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আ বিট অর্থ একটু, স্ট্রেসড অর্থ টেনশন। ইয়েস, আই অ্যাম আ বিট স্ট্রেসড। হ্যাঁ, একটু টেনশনে আছি। কি হয়েছে? কিছু সমস্যা নাকি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট হ্যাপেন্ড? ইজ দেয়ার এনি প্রবলেম? এখানে হোয়াট অর্থ কি, হ্যাপেন্ড অর্থ হয়েছে, এনি অর্থ কোনো, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট হ্যাপেন্ড? ইজ দেয়ার এনি প্রবলেম? কি হয়েছে? কিছু সমস্যা নাকি? আসলে কাজের চাপ অনেক বেশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক প্রেশার ইজ টু মাচ। এখানে অ্যাকচুয়ালি অর্থ আসলে, ওয়ার্ক অর্থ কাজ, প্রেশার অর্থ চাপ, টু মাচ অর্থ অনেক বেশি। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক প্রেশার ইজ টু মাচ। আসলে কাজের চাপ অনেক বেশি। প্রতিদিন কি দেরি করে বাসায় ফিরছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ রিটার্ন হোম লেট এভরিডে? এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, রিটার্ন অর্থ ফেরো, হোম অর্থ বাসায়, লেট অর্থ দেরিতে, এভরিডে অর্থ প্রতিদিন। ডু ইউ রিটার্ন হোম লেট এভরিডে? প্রতিদিন কি দেরি করে বাসায় ফিরছো? হ্যাঁ, প্রায়ই রাত হয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, it gets late almost every day. এখানে yes অর্থ হ্যাঁ, it অর্থ এটা, gets অর্থ হয়ে যায়, late অর্থ দেরি, almost অর্থ প্রায়, everyday অর্থ প্রতিদিন। Yes, it gets late almost every day. হ্যাঁ, প্রায় রাত হয়ে যায়। তাহলে তো বিশ্রাম নেওয়ার দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Then you really need some rest. এখানে দেন অর্থ তাহলে, ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ সত্যি, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, রেস্ট অর্থ বিশ্রাম। দেন ইউ রিয়েলি নিড সাম রেস্ট। তাহলে তো বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রাম নিতে চাই কিন্তু সময় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু রেস্ট বাট আই ডোন্ট গেট টাইম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু রেস্ট অর্থ বিশ্রাম নিতে, বাট অর্থ কিন্তু, ডোন্ট গেট অর্থ পাই না, টাইম অর্থ সময়। আই ওয়ান্ট টু রেস্ট বাট আই ডোন্ট গেট টাইম। বিশ্রাম নিতে চাই কিন্তু সময় পাই না। কাজ আর জীবন ব্যালেন্স করা জরুরি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড লাইফ ইজ ইম্পর্ট্যান্ট। এখানে ব্যালেন্সিং অর্থ ব্যালেন্স করা, ওয়ার্ক অর্থ কাজ, অ্যান্ড অর্থ আর, লাইফ অর্থ জীবন, ইম্পর্ট্যান্ট অর্থ জরুরি। ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড লাইফ ইজ ইম্পর্ট্যান্ট। কাজ আর জীবন ব্যালেন্স করা জরুরি। তুমি ঠিক বলেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। এখানে ইউ অর্থ তুমি, অ্যাবসোলিউটলি অর্থ একদম, রাইট অর্থ ঠিক। ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। তুমি ঠিক বলেছ। ছুটির দিনে কি কিছু প্ল্যান আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? এখানে ইউ অর্থ তুমি,
হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, প্ল্যান অর্থ পরিকল্পনা, ফর অর্থ জন্য, দ্য উইকেন্ড অর্থ ছুটির দিন। ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? ছুটির দিনে কি কিছু প্ল্যান আছে? ভাবছি একটু বাইরে ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am thinking of going out for a short trip. এখানে I অর্থ আমি, thinking অর্থ ভাবছি, of অর্থ নিয়ে, going out অর্থ বাইরে যাওয়া, for অর্থ জন্য, আর short trip অর্থ ছোট ভ্রমণ। I am thinking of going out for a short trip. ভাবছি একটু বাইরে ঘুরতে যাব। এটা দারুণ আইডিয়া। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে That's a great idea. এখানে দ্যাটস অর্থ এটা, আ গ্রেট আইডিয়া অর্থ দারুণ আইডিয়া। দ্যাটস আ গ্রেট আইডিয়া, এটা দারুণ আইডিয়া। একা যাবে নাকি বন্ধুদের সাথে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ গো অ্যালোন অর উইথ ফ্রেন্ডস। এখানে উইল অর্থ কি, ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে, অ্যালোন অর্থ একা, অর অর্থ নাকি, উইথ ফ্রেন্ডস অর্থ বন্ধুদের সাথে। উইল ইউ গো অ্যালোন অর উইথ ফ্রেন্ডস? একা যাবে নাকি বন্ধুদের সাথে? দুজন বন্ধু যাবে আমার সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু ফ্রেন্ডস উইল গো উইথ মি। এখানে টু অর্থ দুই, ফ্রেন্ডস অর্থ বন্ধু, উইল গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। টু ফ্রেন্ডস উইল গো উইথ মি, দুজন বন্ধু যাবে আমার সাথে। তাহলে তো মজাই হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন ইট উইল বি রিয়েলি ফান। এখানে দেন অর্থ তাহলে, ইট অর্থ এটা, উইল বি অর্থ হবে, রিয়েলি অর্থ খুব, ফান অর্থ মজা। দেন ইট উইল বি রিয়েলি ফান, তাহলে তো মজাই হবে। সব কিছু ঠিকভাবে প্ল্যান করেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ প্ল্যান্ড এভরিথিং প্রপারলি? এখানে হ্যাভ অর্থ কি, ইউ অর্থ তুমি, প্ল্যান্ড অর্থ প্ল্যান করেছো, এভরিথিং অর্থ সব কিছু, প্রপারলি অর্থ ঠিকভাবে। হ্যাভ ইউ প্ল্যান্ড এভরিথিং প্রপারলি? সব কিছু ঠিকভাবে প্ল্যান করেছো? হ্যাঁ, হোটেল আর গাড়ি বুক করা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস দ্য হোটেল অ্যান্ড কার আর বুকড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দ্য অর্থ ওই, হোটেল অর্থ হোটেল, অ্যান্ড অর্থ আর, কার অর্থ গাড়ি, আর বুকড অর্থ বুক করা হয়েছে। ইয়েস দ্য হোটেল অ্যান্ড কার আর বুকড। হ্যাঁ, হোটেল আর গাড়ি বুক করা। শুনে ভালো লাগলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গ্লেড টু হিয়ার দ্যাট। এখানে গ্লেড অর্থ ভালো লাগছে, টু হিয়ার অর্থ শুনে, দ্যাট অর্থ এটা। গ্লেড টু হিয়ার দ্যাট, শুনে ভালো লাগছে। একটু সময় নিজের জন্য রাখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাই টু কিপ সাম টাইম ফর ইয়োর সেলফ। এখানে ট্রাই অর্থ চেষ্টা করো, টু কিপ অর্থ রাখতে, সাম টাইম অর্থ কিছু সময়, ফর ইয়োর সেলফ অর্থ নিজের জন্য। ট্রাই টু কিপ সাম টাইম ফর ইয়োর সেলফ, একটু সময় নিজের জন্য রাখো। এতে তোমার মন ভালো থাকবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট উইল কিপ ইয়োর মাইন্ড ফ্রেশ। এখানে ইট অর্থ এটা, উইল কিপ অর্থ রাখবে, ইউর অর্থ তোমার, মাইন্ড অর্থ মন, ফ্রেশ অর্থ ভালো। ইট উইল বি কিপ ইউর মাইন্ড ফ্রেশ, এতে তোমার মন ভালো থাকবে। ধন্যবাদ, তোমার কথাগুলো কাজে লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস, ইউর ওয়ার্ডস রিয়েলি হেল্প। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথাগুলো, রিয়েলি অর্থ সত্যি, হেল্প অর্থ সাহায্য করে। থ্যাঙ্কস, ইউর ওয়ার্ডস রিয়েলি হেল্প। ধন্যবাদ, তোমার কথাগুলো কাজে লাগবে। বন্ধু হলে এমনই হওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাটস হাউ আ ট্রু ফ্রেন্ড শুড বি। এখানে দ্যাটস হাউ অর্থ এভাবেই, আ ট্রু ফ্রেন্ড অর্থ একজন আসল বন্ধু, শুড বি অর্থ হওয়া উচিত। দ্যাটস হাউ আ ট্রু ফ্রেন্ড শুড বি, বন্ধু হলে এমনই হওয়া উচিত। আশা করি ট্রিপটা ভালো হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হোপ দ্য ট্রিপ উইল বি গ্রেট।
এখানে আই হোপ অর্থ আমি আশা করি, দ্য ট্রিপ অর্থ ট্রিপটা, উইল বি অর্থ হবে, গ্রেট অর্থ ভালো। আই হোপ দ্য ট্রিপ উইল বি গ্রেট, আশা করি ট্রিপটা ভালো হবে। অবশ্যই এবার একটু শান্তি পাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডেফিনেটলি আই উইল ফাইনালি গেট সাম পিস। এখানে ডেফিনেটলি অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল গেট অর্থ পাবো, ফাইনালি অর্থ শেষ পর্যন্ত, সাম পিস অর্থ একটু শান্তি। ডেফিনেটলি আই উইল ফাইনালি গেট সাম পিস, অবশ্যই এবার একটু শান্তি পাবো।